আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। কুকিং হাউজের আজকের আয়োজন অসম্ভব মজার এবং সুস্বাদু একটি গরুর মাথার ভুনা রেসিপি। গরুর মাংস খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন গরুর মাথা ভুনা খেতে কতটা টেস্টি। খুব সহজ একটি রেসিপি। আমি যেভাবে গরুর মাথা ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে গরুর মাথাটাকে ভালো করে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর গরুর মাথার যে বড় বড় হাড়গুলো আছে আমি হাড়গুলো ফেলে দিয়েছি, কারণ এই হাড়ে কোনো মাংস বা চর্বি কোনোটাই নেই। আর যে নরম টাইপের হাড়গুলো আছে সেগুলো আমি রেখে দিয়েছি। এখন গরুর মাথাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা ঝরিয়ে নিব। আর এখানে গরুর মাথার পরিমাণটা নিয়েছি আমি 1 কেজির বেশি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা। আর দিয়ে দিব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি গোটা জিরা, এলাচ, লবঙ্গ, 1 টুকরা দারচিনি এবং 2টা শুকনা মরিচ নিয়েছি। মশলাগুলো একটু ভেজে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা, জয়ফল, জয়ত্রী, মৌরি আর গোলমরিচ বাটা। আমি সব মশলাগুলোকে একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ শুকনা মরিচ বাটা। আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় চুলার আঁচটা একটু অল্প করে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গরুর মাথাটা দিয়ে দিব। আমি এখানে গরুর মাথার যে মাংসটা আছে হাড় এবং চর্বিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যেতে পারে। এখন গরুর মাথাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে দিব। এই একই রেসিপি ফলো করে আপনারা খাসির মাথাটাও এভাবে রান্না করে নিতে পারেন। খাসির মাথা খেতেও অনেক টেস্টি এবং মজার। গরুর মাথাটা মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে গরুর মাথাটা খুব ভালো করে নেড়ে দিব। আর যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমি গরুর মাথাটা কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিব না। এই মাথা থেকে যে পানিটুকু বের হয়েছে এই পানি দিয়েই আমি গরুর মাথাটাকে ভালো করে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি গোটা রান্না করে নিব। আর আমি এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু হাই রেখেছি। ঢাকনাটা খুলে আবারও করে নেড়ে দিব। গরুর মাথাটা প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে চুলোর আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে আমি গরুর মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই গরুর মাথাটা যত ভালো করে কষানো হবে খেতেও তত টেস্টি হবে। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমি গরুর মাথাটা ভুনা রান্না করব সেজন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণ মতো করে পানি দিয়ে দিবেন। মাথার ঝোলে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা বাটা।
গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ২০ মিনিট গরুর মাথাটাকে রান্না করে নিব। ততক্ষণে আমার গরুর মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও হয়ে যাবে। গরুর মাথা ভুনা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলোর আঁচটাকে একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলার উপর বসিয়ে রেখে দিব। আর খাওয়ার সময় গরম গরম পরিবেশন করব, তা না হলে এখন ঠান্ডা হয়ে গেলে তেলটা জমে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার গরুর মাথা ভুনা। গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।